আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা বেফাকুল মাদারিসুল আরাবিয়ার তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের অতিথির সেবা এখান থেকে আমরা জানব। তার আগে একটি কথা বলে নিই, এই অধ্যায়ের মধ্যে কিছু যুক্তবর্ণ বা কঠিন শব্দ রয়েছে, সেগুলো নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি। সেই ভিডিওটি অবশ্যই দেখবে, কারণ সেই শব্দগুলো যদি তোমরা উচ্চারণ করতে পারো তাহলে পুরো অধ্যায়টি তোমরা পারবে। অতিথি সেবা। বেহেশতি মহিলাদের সর্দার হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, আদরের দুলালি। জ্ঞানে গুণে, আমলে আখলাকে, স্বভাব চরিত্রে তিনি ছিলেন সকল মহিলার সেরা। মহিলা জগতে তার কোনো তুলনা নেই। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের সুখে সুখ এবং পরের দুঃখে দুঃখ অনুভব করতেন। দিন দুঃখীর জন্য সর্বদাই তার প্রাণ কাঁদত। তিনি সবসময় তাদের সেবা যত্ন করার প্রাণপণ চেষ্টা করতেন। তাদের সকলেরই মঙ্গলের জন্য তিনি সবসময় আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করতেন। তিনি অতিথি সেবাকে একটি প্রধান কর্তব্য বলে মনে করতেন। অতিথি মাত্রই তার নিকট পরম শ্রদ্ধার পাত্র ছিল। কোনো অতিথি আসলে তিনি অত্যন্ত আনন্দিত হতেন এবং অতিশয় শ্রদ্ধার সাথে তার যত্ন করতেন। এক সময় তার দুই পুত্র হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন পীড়ায় আক্রান্ত হন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের কল্যাণের জন্য আল্লাহ তাআলার নিকট কাতর প্রার্থনা জানান। তিনি মনে মনে সংকল্প করলেন, যেদিন সন্তানদের রোগ দূর হবে সেদিন থেকে পরপর 3 দিন রোজা রাখবেন। আল্লাহ তাআলার মেহেরবানিতে পুত্রদের রোগ দূর হলো। তিনি রোজা আরম্ভ করলেন। প্রথম দিন রোজা রাখার পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতে খাবার খেতে যাবেন। এমন সময় এক অতিথি দ্বারে এসে প্রার্থনা করল, মা, আমি আজ সারাদিন কিছুই খাইনি, ক্ষুধায় প্রাণ যায়, আমাকে কিছু খেতে দিন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অতিথিকে বসার জন্য আসন দিলেন। পরে তিনি নিজের খাবারের জন্য যা প্রস্তুত করেছিলেন তা সমস্তই অতি শ্রদ্ধা ও যত্নের সাথে অতিথিকে খেতে দিলেন। খাবারের পর অতিথি দোয়া করে চলে গেল। এদিকে ঘরে খাদ্য সামগ্রী বলতে আর কিছুই ছিল না। কাজেই হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সে রাতে আর খাওয়া হলো না। সারাদিন উপবাসের পর দ্বিতীয় রাতে যখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেতে বসলেন, ঠিক সে সময় অপর একজন ক্ষুধার্ত অতিথি দ্বারে এসে কিছু খেতে চাইল। তিনি তখনই অতিথিকে যথারীতি অভ্যর্থনা করে সমাদরে নিজের খাবার খাওয়ালেন। সেদিনও তিনি অনাহারে রাত কাটান। সমস্ত দিনের উপবাসের পর তৃতীয় দিনও খাবারের সময় ঠিক পূর্বের মতোই ঘটনা ঘটল। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যথারীতি অতিথির সেবা করে একটু পানি ও খুরমা মুখে দিয়ে আনন্দে রাত যাপন করলেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে 3 দিন 3 রাত কিছুই না খেয়ে কাটান। তার মনে কোনো কষ্ট নেই, বিরক্তি নেই, কাতরতা নেই। তিনি অতিথির সেবা করে বেশ শান্তি পেলেন এবং এটি করতে পেরেছেন বলে আল্লাহ তাআলার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করলেন। যারা দিন দুঃখী ও অতিথি সেবার জন্য নিজের সুখ ও স্বাচ্ছন্দ্যকে অতি তুচ্ছ মনে করেন, তারা সকলের ভক্তি ও শ্রদ্ধার পাত্র হয়ে থাকেন।